ও বোন রে বোন, আজকা শুটকি দিয়ে যে আমার মাথায় এরকম একটা গবেষণা আসবে আমি নিজেই ভাবতে পারি না। ভাবরে ভাব, শুটকি দিয়েও গবেষণা করা যায়? শুটকি দিয়ে কি গবেষণা করেছে সেটার মধ্যে পরে আসে। আগে যারা শুটকি খাইতো তাদেরকে বলতো গরিব, গরিবেরা নাকি শুটকি খায়, মাছ মাংস খায় বড় লোকেরা। তো এখন তো গবেষণা যা ধরা গেছে, বাপরে বাপ, এরকম ভয়ঙ্কর গবেষণা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগে আপনাদেরকে পরিচয় করা দিই, এগুলা কি? এগুলো হচ্ছে রাজশাহীর বিখ্যাত ছোট্ট ছোট আলু। এই আলুগুলা দিয়ে আজকে আমি শুটকি রান্না করবো। যে শুটকি রান্না করে আজকে গবেষণায় বার করলাম আর কি। গবেষণা কথা তো পরে বলবো। তো এখান দিয়ে পটলও কেটে নিয়েছি, কিন্তু শুটকি রান্না করার জন্য ওই যে ছোট ছোট আলু দেখাইছি ওই আলু দিয়ে। তো প্রথমে কিন্তু আমি দুন্দুল গুলাকে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এগুলাকে আমি কি করব, ভর্তা করব। তাই একটু ভর্তা করার জন্য হলুদ মরিচ দিয়ে, মানে থুকু মরিচ দিয়ে নাই, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাজা ভাজা করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে সুন্দর মতন এগুলাকে নামিয়ে নিয়ে শুটকি বসাবো। এবার আমি প্রথম থেকে শুটকির গবেষণায় আসি। আসলে আজকে আমি কি রান্না করব ভাবতে পারছিলাম না। ভাবতে যে কদিন ধরে মাছ টাছ রান্না করতেছে, মুরগির মাংস রান্না করতেছি, তো আর ভালো লাগতেছে না। কি রান্না করব? তো এখন কি আর শুটকি খাবো? শুটকি আসলে আমার তো ফেভারিট, ছেলে পেলে তো খেতে চায় না। অনেকেই বলে গরিব ছেলেরা নাকি শুটকি খায়। তো ভাবছি আমি গরিব মানুষ, আমি শুটকি খাই। ফ্রিজ থেকে শুটকি বাইর করে নিয়ে নিলাম। শুটকি বাইর করে নিয়ে এখন শুটকি কাটতে কাটতে একটা চিন্তা ভাবনা করতেছি, আচ্ছা সবাই যে বলে গরিবেরা শুটকি খায়, গরিবেরা কি করে শুটকি খায়? শুটকি তো আমার কাছে মনে হচ্ছে এখন বড় লোকেরা শুটকি খায়, গরিবেরা খায় মাছ মাংস। কেন? কিভাবে হলো? শুটকির দাম হচ্ছে 1200 টাকা কেজি। আর ব্রয়লার মুরগি, যে কোনো মুরগি 180 বা 100 টাকা 150 টাকা কেজি। তাহলে বলেন তো কারা বড় লোক? যারা শুটকি খায় তারা বড় লোক। আর গরিব হচ্ছে কারা? যারা মুরগি খায় তারা তারা গরিব। তাহলে আমার গবেষণায় মনে হচ্ছে যারা শুটকি খায় তারা এসে সব থেকেই বড় লোক। এত টাকার দামে শুটকি গরিবেরা খাইতে পারে কখনো? কিনতে তো পারে না। তারা চাল কিনবে না, শুটকি কিনবে? বলেন তো। তো আর কি, শুটকির গবেষণা তো বাইর করলাম। কেমন লাগলো শুটকির গবেষণাটা? হয়ে তো গেল আমার। শুটকি তো রান্না করতেছি, কি দিয়ে রান্না করতেছি? রাজশাহীর বিখ্যাত ছোট ছোট আলু দিয়ে, তারপরে পটল দিয়ে, আলু সাথে কিছুদিন নাই, সাথে আর কি দিব, এগুলা দিয়ে রান্না করতেছি আজকাল শুটকি। শুটকিটা কিন্তু কি আমার কাছে বরাবরই খুব ভালো লাগে, পছন্দ করি। বিশেষ করে শুটকির ভর্তাটাই বেশি ভালো লাগে। আর শুটকি ভুনা টমেটো দিয়ে সেই স্বাদ লাগে, ওটা বলছি আর আমার মুখ দিয়ে পানি চলে আসছে, এত মজা লাগে। তবে আজকে কি ভুনা করতে পারলাম না, বললাম না ওই যে আমার ঘরে কিছুই নাই। মাসের অর্ধ শেষ পর্যায়ে পেঁয়াজ টেয়াজ সব শেষ হয়ে গেছে, রসুন শেষ হয়ে গেছে। ভাবছিলাম একটু শুটকি ভুনা করবো, তো ভাবছি না আজকে পটল দিয়ে ছোট আলু দিয়ে রান্না করি, ভালোই লাগবে খেতে। তো আমি কি করলাম, রান্না করতেছি আলু দিয়ে শুটকি। তো কিন্তু আজকে কিন্তু এটা দিয়ে বেশ মজা করে শুটকিটা খাওয়া হয়ে গেছে। লাস্টে কিন্তু ধনিয়া পাতা দিয়ে আমি শুটকিটা কিন্তু নামিয়ে নিয়েছি। পাশে কিন্তু একটা বাচ্চা কান্না করতেছে, এই জন্য হয়তো শব্দ আসতে পারে, ইগনোর করে যাবেন। আসলে পাশাপাশি ঘর আছে, তো যে কোনো শব্দ হলে মোবাইলে সাউন্ড আসতেই পারে। তো যা হোক, অনেক গবেষণা করলাম। আজকের মতন গবেষণা এখানেই রেখে ভিডিওটা শেষ করতেছি। রান্নাবাড়ি শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।